স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। এবার বিনা ভিসাতেই যাওয়া যাবে রাশিয়া, আলোচনায় ভারত সরকার। রাশিয়ার মন্ত্রী নিকিতা কন্দ্রাতিয়েভ নিশ্চিত করেছেন যে ভ্রমণ সহজ করার জন্য দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে রাশিয়া ও ভারতের মধ্যে আলোচনা জুন মাসের শুরু হবে। আসলে মস্কো ও নয়াদিল্লি ভিসা ছাড়া গ্রুপ ট্যুরিস্ট এক্সচেঞ্জ চালু করে তাদের পর্যটন সম্পর্ক আরও জোরদার করতে প্রস্তুত। এখনো পর্যন্ত ভারতীয় নাগরিকরা বিশ্বের 30টি দেশে ভিসা মুক্ত ভ্রমণ করতে পারেন। এর মধ্যে রয়েছে নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, কাতার, মালদ্বীপ, ম্যাকাও, মরিশাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডোমিনিকা, ওমান, থাইল্যান্ড, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মতো দেশগুলি। দক্ষিণ আফ্রিকার কেপটাউন সমুদ্র উপকূলের নৌকাডুবির ঘটনায় সাগরে নিখোঁজ 11 জেলে। সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলে জানা গিয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মালদ্বীপকে ঋণ বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। এদিকে IMF মালদ্বীপকে বহিরাগত এবং সামগ্রিক ঋণ সংকটের উচ্চ ঝুঁকির বিষয়ে সতর্ক করার পর চীনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি সামনে এসেছে। মালদ্বীপের বৃহত্তম ঋণদাতা চীন জানিয়েছে যে ঋণ পরিশোধে কিছুটা স্বস্তি দিতে ম্যালে ও বেজিং এর মধ্যে আলোচনা চলছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন ও গণহত্যা শুরুর পর থেকেই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্পেন। এর ধারাবাহিকতায় এবার ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী একটি জাহাজ ফিরিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশ স্পেন। ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দিলই না স্পেন। ফিলিস্তিনের গাজার রাফা শহরে ইসরায়েলের অভিযান বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ চেয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলা শুনানিতে এই আবেদন করেছে দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা। তাইওয়ানের পার্লামেন্টে তুমুল মারামারিতে জড়িয়ে গেল আইন প্রণেতারাই অর্থাৎ পার্লামেন্টের এমপিরাই। শুক্রবার একটি আইনের সংস্কার নিয়ে মতবিরোধের পর সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। গাজার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভায় ধরল ফাটল। গাজায় 10 দিন ধরে চিকিৎসা সামগ্রিক পাচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO শুক্রবার বলেছে তারা 10 দিন ধরে গাজা উপত্যকায় কোনো চিকিৎসা সামগ্রিক পাচ্ছে না, কারণ ইসরায়েল হামাসের বিরুদ্ধে নতুন করে আক্রমণ চালিয়েছে। WHO এর মুখপাত্র তারিক জাসারেভিচ বলেছেন গাজায় ইসরায়েলের রাফা ক্রসিং বন্ধ করা একটি কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে পরাজিত করতে পারলে এরপর তুরস্কের দিকে নজর দেবে এবং হামলা চালাবে। আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সেনাদের যুদ্ধ অপরাধের তথ্য ফাঁস করায় ডেভিড ম্যাকব্রাইড নামে এক অস্ট্রেলীয় সেনাকে 6 বছরের কারাদণ্ড দিয়েছে সেই দেশের আদালত। নির্বাচন সম্পর্কিত নতুন আইনকে কেন্দ্র করে অস্থিতিশীল হয়ে পড়েছে ফ্রান্স শাসিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নিউ ক্যালিডোনিয়া। এর ফলে বিক্ষোভে উত্তাল নিউ ক্যালিডোনিয়া। জরুরি অবস্থাও জারি করা হয়েছে সেখানে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে ICJ অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস সেখানে। জাতিসংঘের শীর্ষ আদালত ইসরায়েলের বিরুদ্ধে গাজা যুদ্ধে গণহত্যার অভিযোগ এনে এবং রাফা অভিযানের ওপর জরুরি স্থগিতাদেশ চেয়ে দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানি আবার শুরু করেছে। ইসরায়েল এ মামলাকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং নৈতিকতা বিরোধী হিসেবে আখ্যায়িত করেছে। বিদেশি ছাত্রছাত্রীদের ওপর হামলা কিরগিজস্তানে। ভারতীয়দের বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে ভারতের বিদেশমন্ত্রী। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অবস্থিত পাকিস্তানের দূতাবাস থেকে জানা গিয়েছে গত 13ই মে বিশকেকে কিরগিজ এবং মিশরীয় পড়ুয়াদের মধ্যে গোলমাল বেঁধে যায়। তারপর থেকেই এই সমস্যার সৃষ্টি হয়। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে বর্তমানে কিরগিজস্তানে 14,500 ভারতীয় পড়ুয়া রয়েছে। পাকিস্তানি পড়ুয়া রয়েছে 10,000-এর মতো। বিদেশি পড়ুয়াদের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে কিরগিজস্তানে। ইতিমধ্যেই আহত হয়েছে বেশ কয়েকজন পাকিস্তানি ছাত্র। আফগানিস্তানের বামিয়ান প্রদেশে বন্দুকধারীদের হামলায় 3 স্পেনীয় পর্যটক এবং 1 আফগান নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ার সরু গলিপথগুলোতে হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের বাহিনীর তীব্র লড়াই চলছে। আর দক্ষিণে রাফার চারপাশে জড়ো হওয়া ইসরায়েলি ট্যাঙ্কগুলোতে হামাসের যোদ্ধারা হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির হামলাকারীকে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছিল 2022 সালের অক্টোবরে। ডেভিড ডেপাপে নামে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে সান ফ্রান্সিসকোয় পেলোসির বাড়িতে হামলা চালান।
মিয়ানমারের কাচিন রাজ্যে স্বর্ণ ও দামি পাথরের খনিজ সমৃদ্ধ একটি এলাকা দখল করে নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি অর্থাৎ KIA ও এর মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো 6 দিনের হামলার পর গত বৃহস্পতিবার তানাই শহরের ওই এলাকা দখল করে নেয় বিদ্রোহীরা। এক বিবৃতিতে KIA এই কথা জানিয়েছে। অস্ত্র নিয়ে ইসরায়েলগামী একটি জাহাজ স্পেনের একটি বন্দরে সাময়িক সময়ের জন্য নোঙর করতে চেয়েছিল, কিন্তু স্পেনের সরকার অনুমতি দেয়নি। গত বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস এই কথা জানান। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারই প্রথম আমরা এমনটা করেছি। ভারত ও বাংলাদেশ সীমান্তে LCS গেদে থেকে 1,56,000 টাকার 78টি ভারতীয় 2,000 টাকার নোট সহ বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করল BSF। কিন্তু মজার বিষয়, 2,000 টাকার নোট ভারত সরকার বন্ধ করে দিয়েছে। খুদে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের দক্ষিণ জনপদ জেলায় খুলনায়। 3য় শ্রেণীর ওই ছাত্রীকে নির্যাতনের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত করছে পুলিশ। নেদারল্যান্ডসে স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি পেয়েছে এই তরুণী। জোরোয়া টারবিক নামের এই তরুণী 2020 সালের ডিসেম্বরে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তার আবেদন মঞ্জুর করেছে বলে একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিজের বাড়িতে মৃত্যুবরণ করবেন তিনি। বিশ্বের প্রাচীন গণতন্ত্র বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে, সেরকমই ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলা হয়। দেশে বর্তমানে লোকসভা নির্বাচন চলছে। এত বড় নির্বাচন এখন সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। শুক্রবার হোয়াইট হাউস দেশের চলমান সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করার জন্য ভারতের জনগণের প্রশংসা করেছে এবং বলেছে ভারতের চেয়ে বিশ্বে আর কোনো জীবন্ত গণতন্ত্র নেই। দিন কয়েক আগেই কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর প্রকাশ্য আসতেই রীতিমতো দেশ জুড়ে হইচই শুরু হয়েছে। কোভিশিল্ডের পর এবার কোভ্যাক্সিনের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। ভারত বায়োটেক নির্মিত কোভ্যাক্সিনেও পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এবার এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিগত কয়েক বছর ধরে স্কুলে সহপাঠীদের কাছে হাসি ঠাট্টার খোরাক হয়েছিল 12 বছরের ফ্লোরা মার্টিনেজ। স্কুল শিক্ষক এমনকি পরিবারকে বলেও কোনো লাভ হয়নি তার। শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিল 6ষ্ঠ শ্রেণীর এই পড়ুয়া। গোটা ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ওপর দোষ আরোপ করা হয়েছে ফ্লোরার পরিবার থেকে। ঘটনাটি ঘটেছে লস অ্যাঞ্জেলসের ডুয়ান্ডি কেলার মিডল স্কুলে। মানসিকভাবে অসুস্থ ট্রান্সজেন্ডার মানুষরা, এমনকি সমপ্রেম মানসিক অসুস্থতা, তাই বিনামূল্যে চিকিৎসার ঘোষণা করেছে পেরু সরকার। তারপরই উত্তাল পেরু। LGBT গ্রুপগুলির আন্দোলনের মুখে পড়েছে পেরু সরকার। ট্রান্সসেক্সুয়ালিজমকে মানসিক রোগ হিসেবে তালিকাভুক্ত করেছে পেরু সরকার। পাকিস্তান সন্ত্রাস না থামালে দ্বিপাক্ষিক সিরিজ নয়, স্পষ্ট বার্তা ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্করের। ভারতীয় সময় অনুযায়ী 2 জুন থেকে শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ। 9 জুন নিউ ইয়র্কে মুখোমুখি 2 চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। সাধারণত ICC প্রতিযোগিতাতেই দেখা হয় 2 প্রতিবেশী দেশের, কিন্তু দ্বিপাক্ষিক কোনো প্রতিযোগিতা হবে কিনা তা নিয়ে উঠছে জল্পনা। সেই সম্ভাবনাকে এক প্রকার উড়িয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্কর। গাজার দক্ষিণের শহর রাফায় স্থলপথে আক্রমণ বন্ধ করতে চিঠির মাধ্যমে ইসরায়েলকে সতর্ক করল 13টি দেশ। এছাড়া অবরুদ্ধ প্যালেস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দিতেও ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে সেই চিঠিতে। আমেরিকা ছাড়া G7 অন্তর্ভুক্ত বাকি দেশের বিদেশমন্ত্রীরা 4 পৃষ্ঠার চিঠিতে স্বাক্ষর করে ইসরায়েলের মন্ত্রিসভায় পাঠিয়েছেন। প্রবল আক্রমণ রাশিয়ার, খার্কিভে মার খেয়ে পিছু হটছে ইউক্রেনীয় ফৌজ। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে 3 পণবন্দীর দেহ উদ্ধার করেছে ইসরায়েলের বাহিনী। মৃত পণবন্দীরা হলেন শানি লুক, অমিত বুসকিলা এবং ইজহাক গেলেরেন। তার দেহগুলো একটি সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করেছে ইসরায়েলের সেনাবাহিনীরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এই ঘটনায় আমি মর্মাহত। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জীবিত অথবা মৃত আমরা আমাদের সব পণবন্দীকে ফেরাবো। এদিকে হামাসের হাতে এখনও প্রায় 125 জন পণবন্দী রয়েছে, তবে তাদের মধ্যে কতজন জীবিত আছে তা নিশ্চিত নয়। ইরানে শয়তানবাদ প্রচারের অভিযোগে গ্রেপ্তার হয় 260 জনেরও বেশি। পাশাপাশি 73টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের মধ্যে 3 জন ইউরোপীয় নাগরিকও রয়েছেন। গাজায় গণহত্যার দাবি উড়িয়ে দিল ইসরায়েল।
চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থনের জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন থেকে আরও এক কর্মকর্তা পদত্যাগ করেছেন। তার নাম লিলি গ্রিনবার্গ। মার্কিন প্রশাসন থেকে পদত্যাগ করা দ্বিতীয় কর্মকর্তা। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ থেকে মেজর হ্যারিসন নামক এক ব্যক্তি পদত্যাগ করেছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো ও বেজিংয়ের মধ্যে সম্পর্কের প্রশংসা করে বলেছেন, এই সম্পর্ক শান্তির জন্য সহায়ক। বৃহস্পতিবার চীন সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে শি জিনপিং এই কথা বলেন। ইন্দোনেশিয়ার তানাহ দাতার জেলা ও তার আশেপাশে আকস্মিক বন্যা ও শীতল লাভায় এখনো পর্যন্ত 66 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 20 জনেরও বেশি। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।